উত্তরটা কি? আমাদের মনে হতে পারে, আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর মানুষ ছাড়া আর কেউ গরু ছাগল ভেড়া তো আর বানায়নি, তারা মানুষই বানিয়েছে। আচ্ছা মানুষ বানালো, ঠিক আছে, মানুষ কেমন করে বানালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তার উত্তর হলো যে মানুষ বানালো এমন করে কৃত্রিম বুদ্ধিমত্তা যে সে মানুষের মতন চিন্তা করতে পারে, শিখতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নেওয়া মানে ডিসিশন মেকিং, আমরা বলি না সে ডিসিশন, কোনো ডিসিশন নিতে পারছি না, তো সিদ্ধান্ত নিতে পারে, বা কোনো সমস্যা দিলে সেটা সমাধান করতে পারে। এই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করার উপায়। তো আমি একটা একটা স্কুল দেখতে পাচ্ছি আমি অ্যাটলিস্ট। আহ তো তো তোমাদের আবার বলে দিচ্ছি, যাদের দেখতে পারছি আর যারা দেখতে পারছি না তারাও, যদি কোনো প্রশ্নের আমি বলি তার উত্তর মনে হয় হ্যাঁ, তাহলে আমি বলবো যে হ্যাঁ, যারা তারা হাত উঁচু করো, তাহলে হাত উঁচু করবে, তাহলে আমি বুঝতে পারবো আমাদের কোথায় যাচ্ছে। ঠিক আছে, সবাই শুনতে পারছো? ভেরি গুড। সবাই দুই হাত উঁচু করে একদম খুব আনন্দ করছে। আচ্ছা বলো এখন, আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে কেন আর্টিফিশিয়াল বলা হয়? তার মানে আর্টিফিশিয়াল যদি বলা হচ্ছে, তার মানে একটা হচ্ছে আর্টিফিশিয়াল, আরেকটা হচ্ছে রিয়েল, একটা নকল একটা আসল, তাই তো? যেমন নকল সোনা। আচ্ছা গরুর খাঁটি দুধ নাকি খাঁটি গরুর দুধ? আর বলি খাঁটি গরুর দুধ, তা গরুটা খাঁটি নাকি দুধটা খাঁটি? যদি দুধ খাঁটি, খাঁটি মানে হচ্ছে এর একটু নকলও থাকবে, নকল মানে একটু ভেজাল। এরকম করে বুদ্ধিমত্তা যখন হচ্ছে, বুদ্ধিমত্তাকে বলছে আর্টিফিশিয়াল। যদি আর্টিফিশিয়াল বুদ্ধি বলি, তার মানে আসল বুদ্ধিটা কি? প্রাকৃতিক বুদ্ধি, ন্যাচারাল বুদ্ধিটা কি, যেটা আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে কেমন বুদ্ধি আছে? আমাদের মধ্যে বুদ্ধি যে আছে তার প্রমাণ কি? কারণ আমাদের কোনো একটা সমস্যা দিলে পরে আমরা সেটা সলিউশন করতে পারি। তোমাকে যদি বলা হয় অঙ্ক, যদি বলি সমস্যা, 2+2 কত, তুমি বলে দিচ্ছ 4, এটা একটা অঙ্ক। তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা গর্তের মধ্যে পড়ে গেছো, আর ওই তার মধ্যে একটা মই রাখা আছে, তাহলে গর্ত থেকে কেমন করে বের হবে? উত্তর আমি মই দিয়ে বের হবো। এই যে তুমি একটা জিনিস দেখে তার উত্তর বের করতে পারছো, এখানে আমরা বুদ্ধি লাগাচ্ছি। কম্পিউটারও এরকম করে বুদ্ধি লাগাতে পারে। তো কম্পিউটার বুদ্ধিটা কেমন করে লাগাবে? কম্পিউটার বুদ্ধি লাগাবে মানুষের মতো। মানুষ যেমন করে করে, কম্পিউটারের কাজ হবে ঠিক সেরকম করে করা। মানুষ কেমন করে করে জানো? মানুষের মাথার ভিতরে কি থাকে? নিউরন থাকে, নিউরন ছোট ছোট থাকে, একটা থেকে আরেকটাতে ইলেকট্রিক সিগন্যাল পাস হয়। সেই ইলেকট্রিক সিগন্যাল সেখান থেকে আবার আরেকটাতে পাস হয়, সেখান থেকে আরেকটাতে পাস হয়। একটা চারটাকে বলে আমি এটা করছি, চারটা আবার 16টাকে বলে, এরকম করে করে আগাতে থাকে। কম্পিউটারে যখন এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হলো, তারাও কি করলো? মানুষের মতন করেই তৈরি করার চেষ্টা করলো। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জন্য বলছি এটা একটা আসল ইন্টেলিজেন্স, মানে অনেকটা বলতে পারো মানুষের ইন্টেলিজেন্সের অনুকরণ। এটাতে আমাদের মনে হয় কারোরই কোনো সন্দেহ নেই যে মানুষের, অন্য যত প্রাণী আমরা দেখছি তার মধ্যে মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। তো এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কি করলো? মানুষের মতন করে তৈরি করা করা হলো। এটাকে কে বানালো? তোমাকে এখন যদি কেউ জিজ্ঞাসা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বানিয়েছে, বোঝা গেল মানুষ বানিয়েছে, কিন্তু কে? যারা বানিয়েছে তারা হচ্ছে কেউ কম্পিউটার সায়েন্টিস্ট, আবার কেউ আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আবার আছে কেউ আছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা কেমন? যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা কি বানাচ্ছে? রোবট বানাচ্ছে, বড় বড় সুন্দর সুন্দর রোবট বানাচ্ছে। এবার বলি তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধরনের কাজ করতে পারে। ভাষা বুঝতে পারে, যেমন তুমি যদি কোনো প্রশ্ন করো তাহলে তার উত্তর বলে দেবে, তাই তো? অনুভূতি বুঝতে পারে। এবার এবার হাত তুলতে হবে। কম্পিউটার কি আমাদের অনুভূতি বুঝতে পারে? যদি মনে হয় উত্তরটা হ্যাঁ, তাহলে হাত উঁচু করো। যদি মনে হয় না, তাহলে আগে হ্যাঁটা দেখি। কম্পিউটার আমাদের অনুভূতি বুঝতে পারে। আচ্ছা কম্পিউটারের নিজের কোনো অনুভূতি আছে? এসআর এসভিএম গার্লস, না তোমাদের তোমাদের কথা যদি শুনতে পারো হাত উঁচু করবে। কম্পিউটারের কি নিজের অনুভূতি আছে? হাত উঁচু করো সবাই, সবাই যারা মনে করো যে কম্পিউটারের অনুভূতি আছে তারা হাত উঁচু করো। আচ্ছা, অনুভূতি নেই কতজন মনে করো? কম্পিউটারের অনুভূতি নেই। আমাদের
বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, আমাদের সবগুলো স্কুলে আমরা অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। আমাদের শিবপুর এখনো ভাবছে যে অনুভূতি আছে কি নেই বুঝতে পারছে না। তো উত্তর কি বলতো? উত্তর হলো কম্পিউটারে কিন্তু অনুভূতি নেই। হাত নাম নিচু করো। কম্পিউটারে অনুভূতি নেই কিন্তু নকল করতে পারে। অনুভূতি ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম, এই অনুভূতিটাও অনেকটা সে কৃত্রিম। কৃত্রিম মানে আমরা মনে হয় সবাই জানি। কতজন এটা করেছো বলো তো, তুমি ঘুমিয়ে নেই কিন্তু ঘুমের ভাব করছো, বাড়িতে একদম উঠতে ইচ্ছে করছে না, ঘুম ঘুম ভেঙেও গেছে কিন্তু তুমি ঘুমের ভান করে পড়ে আছো। লোকে ভাবছে তুমি ঘুমিয়ে আছো কিন্তু তুমি আসলে কিন্তু জেগে আছো। কম্পিউটারেরও তাই। সে কম্পিউটার হয়তো তার অনুভূতি নেই কিন্তু সে এমন ভাব করতে পারে যে মনে হবে যে অনুভূতি আছে। তার একটা এক্সাম্পল আমরা আগের দিন বলেছিলাম, দেখবো। ঠিক আছে, মনে আছে? আজকে কি কিছু নির্দিষ্ট কিছু দেখতে চাচ্ছেন? যদি কোনো বিশেষ কিছু আজকে নিয়ে সেই কথা চ্যাট বলতে জিপিটির চান। সাথে একটু কথা শোনাচ্ছি। চ্যাট জিপিটি, তুমি একটু আমার সাথে রেগে ঠিক রেগে আছে। কথা বলো। ও, আমি কখনো রাগ করছি বলে যদি মনে হয় তাহলে দুঃখিত। আসলে আমি কিন্তু কখনো রাগ করছি না। আমি সবসময় তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল ভাবে কথা বলার চেষ্টা করি। তুমি যদি কখনো মনে করো আমি কঠোর হয়ে গেছি তাহলে বলে দিও, আমি সাথে সাথে ঠিক করে নেব। না, তুমি রাগ কেন করো না? আমার সাথে রাগ করেই কথা বলো দেখি। আমি তো আসলে রাগ করতে পারি না, আমার কাছে সবসময় বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক থাকারই চেষ্টা থাকে। তুমি যদি মজা করে কিছু একটা চাও, আমি সেটা অন্যভাবে চেষ্টা করতে পারি। তাহলে চ্যাট জিপিটি দেখেছো, সে কিন্তু রাগ করে না, কত লক্ষ্মী ছেলে একদম। তাহলে এর সাথে গল্প করে আনন্দ আছে। আচ্ছা, আমাদের তাহলে আমরা অনেকে আছি, আমাদের একটা গল্প শোনাও, একটা জোক শোনাও। অবশ্যই, আমি একটা ছোট্ট জোক শোনাই। একদিন এক কম্পিউটার আর একটা কফি মাগ গল্প করছিল। বলল, আমি সব সময় লজিক নিয়ে ভাবি। কফি মাগ হেসে বলল, আর আমি ভাবি ক্যাফিন নিয়ে, কারণ সেটাই তো আমাকে চালায়। এটা যে কি জোক বললো, কম্পিউটার নিজেই বুঝলো, আমরা কিন্তু বুঝলাম না। ক্যাফেন দি কফি কাপ বলছে যে ক্যাফেন আমাকে চালায় কারণ কফিতে ক্যাফেন আছে। তো এই দেখো চ্যাট জিপিটি দেখো একদম মানুষের মতন কথা বলছে, কে বলবে যে এটা মানুষ না? তো চ্যাট জিপিটির সাথে তোমরা এই যে একটা কথা বললাম, আরো অনেক কিছু করা যায়। তোমরা করেছো, অঙ্ক করেছো, ম্যাথ করেছো, কিন্তু আগের দিনও বলেছিলাম চ্যাট জিপিটি কে ব্যবহার করবে শেখার জন্য, মজার জন্যও করতে পারো, কিছু যদি নতুন কিছু জানতে চাও তাহলে সেটাও করতে পারো। যেমন তোমাদের আরেকটা প্রশ্ন শোনাই দেখি চ্যাট জিপিটি কে। আমি তোমাদের বলছিলাম, আচ্ছা এটা আগে তোমাদের জিজ্ঞাসা করবো তারপর। এবার বলো, তোমাদের কি মনে হয় আমাদের যে স্মৃতিশক্তি, মানুষের স্মৃতিশক্তি বেশি নাকি কম্পিউটারের? যদি যারা মনে করো যে মানুষের স্মৃতিশক্তি বেশি তারা হাত উঁচু করো। অল্প কিছু হাত দেখতে পাচ্ছি। যারা মনে করো কম্পিউটারের স্মৃতিশক্তি বেশি, এবার তারা হাত উঁচু করো, অন্যরা হাত নামাও। অনেক হাত আমি বেশি দেখতে পাচ্ছি যে সবাই মনে করছে কম্পিউটারের স্মৃতিশক্তি বেশি। আমাদের শিবপুর এখন একটু কিন্তু চুপ করে আছে। এবার আমরা এগিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব যে কার স্মৃতিশক্তি বা মেমোরি বেশি, এবং উত্তরটা আমার মনে হয় অনেককে অবাক করবে। দেখা যাক কি বলে কম্পিউটার। চ্যাট জিপিটি, মানুষের স্মৃতিশক্তি বেশি নাকি কম্পিউটারের? সত্যি বলতে কম্পিউটারের স্মৃতিশক্তি অনেক বেশি, কারণ ওরা অবিশ্বাস্য পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে। তবে মানুষের আছে সৃজনশীলতা, আবেগ আর অভিজ্ঞতা, যা মিলে আমাদের স্মৃতিগুলোকে আরো রঙিন আর অর্থবহ করে তোলে। তাই দুটোরই আলাদা আলাদা বিশেষত্ব আছে। এবার চ্যাট জিপিটি বলো, মানুষের যদি সম্পূর্ণ স্মৃতিশক্তিকে ব্যবহার করত তাহলে তার স্মৃতিশক্তির পরিমাণ কত হতো? এটা আসলে একটা মজার ভাবনা। বৈজ্ঞানিকরা মনে করেন যে আমাদের মস্তিষ্কের ধারণা ক্ষমতা অবিশ্বাস্য রকম বিশাল। ধারণা করা হয় আমাদের মস্তিষ্কে প্রায় কয়েক পেটাবাইট পরিমাণ তথ্য সংরক্ষণ করার ক্ষমতা আছে, যা অসংখ্য বই বা ডিজিটাল তথ্যের সমান হতে পারে। তবে আমরা আমাদের সম্পূর্ণ স্মৃতি শক্তি কখনোই পুরোপুরি কাজে লাগাই না, তাই সেটা কল্পনা করাই মজাদার। এই যে কম্পিউটার থেকে আমরা উত্তরটা পেলাম, তো যেটা বললাম যে খুব আশ্চর্য ব্যাপার,
একটা রেগুলার কম্পিউটারের থেকে আমাদের মানুষের স্মৃতিশক্তি কিন্তু আসলে বেশি, কিন্তু এবার কিন্তু চলে আসে যে আমরা কিন্তু আমাদের এই পুরো স্মৃতিশক্তিটা ব্যবহার করতে পারি না। আমরা অনেক সময় দেখি, এই যে হয় না যে মাথা চুলকায়, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, মনে হচ্ছে উত্তরটা জানি, কিন্তু যখন স্যার জিজ্ঞাসা করছে তখন মনেই আসছে না, একটু পরে আবার মনে পড়ে গেল উত্তরটা। কম্পিউটারের সাথে কিন্তু এরকম হয় না, কম্পিউটারকে যখনই প্রশ্ন করা হয় সে সাথে সাথে তার মেমোরির মধ্যে খুঁজে উত্তরটা বের করে বলতে পারে। আবার এই যে কম্পিউটার লক্ষ্মী ছেলে, এই বাঁশবেরিয়ার মতো কিন্তু কেউ মারামারি করে না, সুন্দর লক্ষ্মী ছেলের দল। হ্যাঁ, আর দেখেছো কম্পিউটার রাগও করে না, খুব ভালো। আচ্ছা, তারপর এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি। রোবট, রোবট কি সবসময় শুধু ভাবে না কিছু কাজও করতে পারে? এবার হাত উঁচু করতে হবে যারা মনে করো শুধু রোবট শুধু ভাবতে পারে, তারা হাত উঁচু করো। কেউ হাত উঁচু করছে না। রোবট যে কাজও করতে পারে তারা হাত উঁচু করো। এই তো, অনেকে হাত উঁচু করে ফেলেছো, এইবার ভেরি গুড, এবার হাত নামাও। আচ্ছা, ঠিক তো, ঠিক কথা। রোবট কিন্তু, তাহলে দেখো এই যে রোবট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেকটা দিক। আরেকটা দিক অর্থাৎ কি, এই যে চ্যাট জিপিটি, তাকে যদি তুমি বলো যে চ্যাট জিপিটি আমার ফোনটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসো, তো বলছে এই ঘর থেকে এই ঘরে ফোনটা নিয়ে আসো, চ্যাট জিপিটি আনতে পারবে? চ্যাট জিপিটি কিন্তু আনতে পারবে না। তার মানে চ্যাট জিপিটি রোবট না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা বড় অংশ হচ্ছে শুধু বুঝতে পারা না, তার সাথে সাথে মানুষের মতন কাজও করা। তুমি যাকে যেটা বলবে সে তোমার ভাষাটা বুঝতে পারবে, তো উত্তর কিছু তাকে বলতে হবে না, তাকে একটা কাজ করতে হবে। আচ্ছা, কাজ করতে হলে, আচ্ছা বুঝতে হলে আমাদের কি কি, মানুষ আমরা কি বলছি, পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই মানুষের অনুকরণ করে। আমরা আগের দিন বললাম যে আমরা যখন কিছু আহ শুনে সেটা উপলব্ধি করি, আমাদের পাঁচটা ইন্দ্রিয় ইউজ করি, ব্যবহার করি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। কি এগুলো? আচ্ছা, এবার কম্পিউটারের ভাষায় কি বলো, কম্পিউটারের ভাষায় এগুলো হচ্ছে, সবাই লিখেও রাখো দরকার হলে, এটাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস মানে কি? যার মাধ্যমে কম্পিউটারকে কোনো কিছু ইনপুট দেওয়া যায়। ইনপুট মানে কি? কিছু তুমি তাকে দিচ্ছ। আরেকটা আছে আউটপুট ডিভাইস, যেটার মাধ্যমে কম্পিউটার তোমাকে কিছু দিচ্ছে। আমাদের পুরো জীবনটাই এইভাবেই চলে, আমরা কিছুটা চ্যাট করব, তারপরে থেকে আমরা স্লাইড আরো বেশি দেখবো। ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। মানুষের ক্ষেত্রে ইনপুট ডিভাইস হচ্ছে এই যে চোখ, কান, নাক, এইগুলো। আর কম্পিউটারের ক্ষেত্রে এই ইনপুট ডিভাইস হচ্ছে সুন্দর সুন্দর আছে, দেখো, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন। মাইক্রোফোনটা কেমন কাজ করে? আমাদের কান যেই কাজ করে মাইক্রোফোনটা সেই কাজ করে। ক্যামেরা, আমাদের চোখ যেই কাজ করে ক্যামেরা সেই কাজ করে। চক্ষু গেল, কর্ণ গেল, নাসিকা। এই নাসিকাটা কিন্তু এখনো কঠিন। এমন কোনো কম্পিউটারকে দেখেছো যে একটা গন্ধ দিলে পরে গন্ধটা শুকে বলবে হ্যাঁ রান্নাটা খুব সুন্দর হয়েছে? হোয়াটসঅ্যাপে তোমরা কি দেখো, তোমার বন্ধুরা কি খাচ্ছে, সুন্দর সুন্দর ছবি তুলে ফটো দিয়ে দিয়েছে, তোমরা ফটো দেখে ভাবছো বা বা বন্ধু কি সুন্দর খাচ্ছে, কিন্তু টেস্ট কেমন হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছো না, তাই না? তো নোনতা হয়েছে, বেশি মিষ্টি হয়েছে, বেশি টক হয়ে গেছে, একদম নুন হয়নি, কি হয়েছে সেটা জানো না। তো কম্পিউটার কিন্তু এখনো এই যে গন্ধ বোঝার ব্যাপারে অতটা ভালো করেনি, কিন্তু করছে, তার উপরেও কাজ করছে। যে যে কম্পিউটার গন্ধ বুঝতে পারে বা গন্ধ তৈরি করতে পারে তার উপরেও কাজ কাজ করছে। চক্ষু গেল, কর্ণ গেল, নাসিকা গেল, নাকটা এখনো খুব দুর্বল, কম্পিউটারের নাক কিন্তু খুব দুর্বল। আমাদের নাক কম্পিউটারের থেকে আরো বেশি শক্তিশালী। আর আমাদের থেকে শক্তিশালী নাক কাদের আছে, কার আছে, কোন প্রাণীর? কুকুর। কুকুর আমাদের থেকে অনেক দূরের জিনিস গন্ধ শুকতে পারে, একটা গন্ধ শুকলে সবটুকু মনে রাখে। তাই তো, জানো তোমরা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বাতেও তাই। জিহ্বাতে আমরা টেস্ট বুঝতে পারছি না, মানে জিহ্বাতেও কম্পিউটার দুর্বল, নাসিকাতেও দুর্বল। এবার আসলে ত্বক। ত্বক হচ্ছে কি চামড়া। কম্পিউটার তাহলে চামড়ার ব্যাপার আছে? কম্পিউটার টাচ বুঝতে পারে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, টাচ বুঝতে পারে। টাচ বুঝতে পারে কেমন? এই যে ফোন, এই ফোন দেখছো, এই যে আমি এই যে দেখো প্রেস করছি,
প্রেস করেছি, অন হয়ে গেল কম্পিউটার। তার মানে কম্পিউটারকে যদি তুমি টাচ বোঝাতে চাও, সে কিন্তু টাচটা বুঝতে পারে। সে নিজে টাচ করতে নাও পারে, কিন্তু টাচ বোঝার যে শক্তি আছে। খুব রিসার্চ হচ্ছে কম্পিউটারকে টাচ বোঝানো, যে কেমন করে একটা জিনিসকে ধরতে হবে, একটা জিনিসকে যদি আমি দেখি তার স্কিনটা কেমন, সেটা বুঝে আমি জোরে টিপবো কি আস্তে টিপবো। তো সবগুলো ইন্দ্রিয় হয়ে গেল, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যার মাধ্যমে তুমি ইনপুট ডিভাইস, তুমি জানছো ভিতরে বাইরে কি হচ্ছে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস মানে কি? আউটপুট ডিভাইস মানে এই যে আমরা রোবটের কথা বললাম, এই রোবটের স্পেশালিটি হচ্ছে এখানে আউটপুট ডিভাইস আছে, মানে এরা এক্সট্রা কিছু করতে পারে। কিছু এই যে চ্যাট জিপিটি, এই যে তোমরা চ্যাট জিপিটি যে উত্তর শুনলে, চ্যাট জিপিটি শুধু উত্তর বলছে, মুখ দিয়ে বলছে, সাউন্ড প্রডিউস হচ্ছে, আমরা কান দিয়ে শুনছি, ও বলছে। সেটা কি দিয়ে হচ্ছে? সেটা হচ্ছে স্পিকার দিয়ে। তো স্পিকার একটা আউটপুট ডিভাইস। আমাদের ক্ষেত্রে আউটপুট ডিভাইস কি? বাক, মুখ। বাঘ, পানি, বায়ু, পাদ, উপস্থা। তো আমরা মুখ দিয়ে কথা বলছি, কম্পিউটার স্পিকার দিয়ে কথা বলছে, এটা একটা গেল। কিন্তু তারপরে দেখো হস্তপদ, হাত আর পা। আমাদের হাত আছে, আমরা হাত দিয়ে ধরতে পারি, পা দিয়ে হাঁটতে পারি। কম্পিউটারে এটা কি আছে, হাত আর পা? উত্তর হচ্ছে চ্যাট জিপিটির নেই, কিন্তু রোবটের আছে। রোবট কিন্তু একটা জিনিস ধরতে পারে, আবার রোবট চলতে পারে। এই যে চলতে পারে বললাম, তার একটা বড় এক্সাম্পল কি? সেটাকে বলা হচ্ছে অটোনোমাস ড্রাইভিং, অটোনোমাস কার। অটোনোমাস কারটা কি? অটোনোমাস কারটা হচ্ছে যে সেই গাড়িটা নিজের মতন করে চলতে পারে। তোমাদের আগেও একদিন দেখিয়েছিলাম, আজকে আরেকটা দেখিয়েছি। আমি জানি না বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুলটা কোথায় আছে। আমি যদি এবার সার্চ করি, তাহলে কি পাবো? মিউনিসিপাল হাই স্কুল, এটা সার্চ করি। এই যে আমি স্কুলে চলে যাচ্ছি, দেখো সি ফটোস। আমি তোমাদের স্কুলে যাইনি, কিন্তু এই যে এআই এর থ্রুতেই এই যে তোমাদের স্কুলটা আমি কিন্তু দেখে ফেলছি। চলে যাই। এইবার দেখো এই যে কম্পিউটার এই স্কুলে দেয়নি, এই যে এইবার দেখো, এই তোমাদের একটা জিনিস নতুন দেখাচ্ছে, তোমরা দেখেছো কিনা জানি না। এক্সপ্যান্ড, তোমাদের এটা দেখাচ্ছে। এই দেখো একটা মানুষ দেখেছো? মানুষটাকে ধরতে পারছি না কেন? এই যে মানুষটা দেখছো, এই মানুষটাকে যদি নিয়ে যাই, সে আমাকে কিন্তু ওই যে তোমাদের স্কুলটা কেমন সেটা দেখিয়ে দেবে। যারা ওই বাঁশবাড়িয়া মিউনিসিপাল হাই স্কুলটা দেখোনি, তারাও কিন্তু এবার কিন্তু দেখতে পারবে। এই দেখো চারপাশের ছবি, ওই স্কুলের চারপাশে। আমরা স্কুল দিয়ে একটুখানি আগাতে পিছাতে পারি। আচ্ছা, বাঁশবাড়ি স্কুল তোমরা চিনতে পারছো স্কুলটা? হাত তোলো দেখি তোমাদের নিজেদের স্কুল। এই তো সবাই চিনতে পেরেছে। তাহলে দেখো, আমি তোমার স্কুলে যাইনি, কিন্তু এখান থেকে দেখে চিনে ফেলছি। আর এই ছবিগুলো তুললো কেমন করে? এই এত এত রাস্তার ছবি। এই দেখো আমি আরেকটু আগাচ্ছি, বাহ খুব সুন্দর জায়গা। আমার মনে হচ্ছে নদীর পাড়ে, কোনো একটা নদীর পাড়ে মনে হচ্ছে। খুব সুন্দর একটা স্কুল। আহ না, কোথায় গিয়েছি বলো তো? কাছাকাছি আছে, হ্যাঁ, না বাঁশবেড়িয়া ওখানেই আছে। তো খুব সুন্দর একটা স্কুলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি। এই যে ছবিগুলো কে তুললো? এর উত্তর হলো অ্যাটলিস্ট বিদেশে এই ছবিগুলো তোলে অটোনোমাস গাড়ি। সেই গাড়িগুলোতে কোনো ড্রাইভার নেই, গাড়িগুলো কি করে, আস্তে আস্তে চলে, নিজের মতন করে চলে। এই অটোনোমাস, সামনে যদি কোনো একটা গাড়ি দেখে, তখন সেন্সর আছে, সেন্সর হচ্ছে কি করে, এখান থেকে লাইট দেয়, এখান থেকে লাইট দেয়, এখানে যায়, লাইটটা ফেরত চলে আসে। এই লাইটটা ফেরত যতক্ষণ সময় লাগে, তার উপর ভিত্তি করে সে বুঝতে পারে গাড়িটা কত দূরে আছে বা সামনে আছে। যদি দেখে কোনো একটা গাড়ি খুব কাছে এসে গেছে, তখন এই গাড়িটা থেমে যাবে। এইগুলোকে বলা হচ্ছে সেন্সর। এই সেন্সরের মাধ্যমে গাড়িগুলো চলে। এতেও এআইটা লাগছে, এআই লাগছে। তো এআই এর এই যে অটোনোমাস গাড়ি, এটা হচ্ছে রোবটের একটা বিরাট উদাহরণ।
খুব এটাও একটা রোবট, মনে রাখবে এই যে গাড়িটাও তখন রোবট হয়ে যায়, কারণ রোবটের যা যা গুণ সে বুঝতে পারে, সে দেখতে পারছে, সে সেরকম করে চলতে পারছে, সেই জন্য অটোনোমাস গাড়িটাও হচ্ছে রোবট, সেটাও একটা রোবট। তো আমরা এখানে হচ্ছে রোবট, রোবট শুধু এই ভাবতে পারে না, সে কিছু একটা কাজ করতেও পারে। বা আমরা পরেরটাতে যাই, পরের প্রশ্ন। এবার যদি প্রশ্ন করা হয়, এবার খুব সহজ প্রশ্ন দিয়ে আজকে ক্লাস শেষ করব, দেখি তোমাদেরকে উত্তর নেক্সট শেয়ার করে দিচ্ছি। কিবোর্ড, এটা কি এআই? কিবোর্ড যেটা তুমি টাইপ করো সেটা কি এআই? যদি মনে হয় কিবোর্ডটা এআই তাহলে হাত উঁচু করো। আর যদি, আচ্ছা এবার তোমরা হাত না উঁচু করো, যারা মনে করো কিবোর্ডটা এআই না তাহলে হাত উঁচু করো। কিবোর্ডটা এআই না তাহলে হাত উঁচু করো। অনেক হাত দেখতে পাচ্ছি। বেশিরভাগই তাহলে মনে করছো যে কিবোর্ডটা এআই না। উত্তর হলো যে সত্যি কিবোর্ডটা এআই না। এআই না কেন? কারণ কিবোর্ড কিন্তু এক্সট্রা কোনো বুদ্ধি লাগাচ্ছে না। তুমি যখন যেই বাটনটা প্রেস করছো, সে কিন্তু সেই বাটনটারই, এ টিপলে এ আসছে, বি টিপলে বি আসছে, ও কিন্তু ভাবতে পারছে না। এই যে যেমন আমাদের ফোনের ফোনের যে কিবোর্ড আছে তোমরা দেখেছো, সেগুলোতে কিছু কিছুতে এআই আছে। কেমন? সেগুলোতে এআই কেমন করে আছে, লেখা দেখতে পারবে কিনা জানি না। আহ, আমি মনে করো স্কুল যদি লিখি, দেখো একটাও বাটন টিপতে হবে না, তোমরা দেখতে পারছো না আসলে, আমি শুধু ড্রাগ করলেই স্কুল হয়ে যাবে, কোনো বাটন টাইপ না করে স্কুল হয়ে যায়। তোমরা এটা দেখেছো? দেখা যাচ্ছে না? এই দেখো একটু দেখা যাচ্ছে স্কুল, এটা কোনো বাটন টাইপ না করে শুধু আঙুল চালিয়ে চালিয়ে লেখা হয়েছে। তো এই যে এটা লিখতে পারছি, এখানে এআই আছে, কিন্তু রেগুলার যে কিবোর্ড আমরা ইউজ করি সেটা এআই না, কারণ সেখানে কোনো বুদ্ধি লাগছে না। যা টাইপ করছো তাই আসছে, যা টাইপ করছো তাই আসছে, কোনো বুদ্ধির ব্যাপার নেই। বুদ্ধি আসবে কখন? যখন কম্পিউটারকে ভাবতে হবে। এআই এর নর্মাল কিবোর্ড, এই যে কি ঠাট 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 করে যে টিপ করে টাইপ করে আমরা যে কিবোর্ডে করি, দ্যাট ইজ নট অ্যান এআই, ওটা কোনো এআই না। তো এআই কি কম্পিউটার মানেই যে এআই তা না, তাহলে কি এআই এর কি এআই না তাও আমাদের বুঝতে হবে। তো আজকে আমাদের এই পয়েন্টে দিয়ে শেষ করছি যে কম্পিউটার মানেই এআই না, এআই হচ্ছে কম্পিউটারের একটা অংশ। কি অংশ? আরো বেশি দেখবো। আপাতত যা দেখলাম, খুব এক কথায় যদি সামারি করি, এআইটা কি? এআই হচ্ছে এমন একটা যন্ত্র যা মানুষের মতন দুটো জিনিস ভাবতে পারে এবং অবস্থা বিশেষে মানুষের মতন কাজ করতে পারে। এই দুটো হচ্ছে এআই। তো আমরা আরো পরে জানবো পরের ক্লাসে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।